এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। এরকম নিমুখারামি কথা বলবেন না। বাকি 10% ঠিক করার ক্ষেত্রে সন্দেহ করছেন কেন? না না না, ব্যাপারটা সন্দেহ না। আমি আপনাকে বোঝা যাচ্ছি, মানে আপনি এত কষ্ট করেছেন যে আমি এত কষ্ট, আমি আপনার প্রতি অনেক মানে অনেক। এই বুকে বইছে যমুনা, নিরথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। শুনছেন অনুরোধের আসর খুলনা বেতার থেকে। এই গানটির জন্য অনুরোধ করছেন সুইটি, বিউটি, লাইলি। থামছেন কেন? গান মাগো পরের কলিটি আমার মনে নাই। কেমনে মনে থাকবে? তুমি যখন প্রেমে হাবুডুবু খাইতেছে। এই ঘটনা কি? মাগো কোন ব্যাপারে? ও মা, তুমি কিচ্ছু বুঝো না কোন ব্যাপারে? তুই বলে নোয়াখাইলে মাথারি মাইয়ের বিয়ে হতে চাও? ওই নোয়াখাইলে মাথারি মরে সিঁড়ি গোড়ায় পাইয়া চুম্মা চাম্মি শুরু করছে, মিষ্টি খাওয়াতে চায়, ঘরে জোর করে ধরিয়ে লইয়ে যেতে। ঘটনা কি? মাগো মিথ্যা কথা আমি বলবো না, কারণ মিথ্যা কথা বলার মতো মহিলার পেটে আমি হই নাই। হয়েছে কি জানেন মাগো, ওই নোয়াখাইলে মহিলা আই আমার জাবরাই ধরছে। জাবরাই ধরিয়ে কয় কি, বাবু তুই মোর মাইয়াটা নে, নাইলে ওটাই কোনো স্বামী পাইবে না। আর মাইয়াটারও লইয়েছে মাগো লগে হরিয়া। মাইয়াটার চোখের দিকে সাইড পেরি না, মাইয়াটা আমার চোখের দিকে সাইয়ে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়েছে। মিথ্যা বলবো না মাগো, এই আমি আর কি। ওই গোলামের পুতে, তুই কি ভুললে গেছো? ওই নোয়াখাইলে মাথারি তোরে কানে থাপ্পড় দিয়া কানে পর্দা ফাটাই দিয়েছে, মোর চুল ছিঁড়ে লেক্কর বক্কর করে দিয়েছে। তুই এই মাথারির মাইয়ের বিয়ে হতে চাও? তোরে এত বড় কলজা? আমি কিচ্ছু বলি নাই মাগো, আমি কিচ্ছু বলি নাই। প্রতিশোধের আগুনে আমার কলজে আমারে ছারখার করিয়ে দিতে আছে পোড়াইয়া। ওই নোয়াখাইলে ওই মহিলার মাইয়ে বিয়ে করে যাই না, চুলের মুষ্টিতে ধরিয়ে তোমার পার উঠে হালাম, তখন তুমি 2 মাইজিরে আস্থা তারে শুধরাবা। আমরা দর্শক গ্যালারিতে বইয়ে দেখবো মাগো, কেমন হইবে কল? আপনার দর্শক গালি ঘরে চলেন, আপনার দর্শক। হ্যাঁ হ্যাঁ, আপনি যে পার্কের কথা বলেছিলেন সেই পার্কের সামনে আমি দাঁড়াবো। হ্যাঁ, আয়ও তো হে পার্কে। ওম্মা ভাইয়া আমনে? আপনি? আচ্ছা যাই হোক, কি জরুরি কথা বলার জন্য ডাকিছেন বলেন। আসলে ঘটনা হইছে কি, আন্নে হইছে ওই যে আঙ্গ রিনা খান আছে না, রিনা খান আন্টি, রিনা খান আন্টির মাইয়ার লগে আন্নে বলে প্রেম ছিল। প্রেম ছিল, কিন্তু এখন আর কোনো প্রেম নেই। আচ্ছা যেইটাই হোক, এখন সেটি তো আমার বান্ধবী, আমার ক্লোজ ফ্রেন্ড। এখন সেটি আমারে কইলো আপনার একটু বুঝাই, একটু আকুতি মিনতি করে একটু বুঝাইতে। সেটি নাকি আমার লগে অনেক বড় একটা ঘটনা ঘটাই ফেলাইছে, আপনার কাছে বেগিন লই গেছে। সেটি বলছে সেটি অনেক বড় অন্যায় করে ফেলছে। এখন সেটি আমারে ভুলতে পারে না। আমারে কইলো যে হইতে গেলে বইতে গেলে আপনি শুধু সেটি চোখের উপরে ভাসেন, আন্নেরে মানে সমাধান করে দেন। সবকিছু নাটক, সব নাটক আমি চিনি। গরু মাইরে জুতো দান করতে চাচ্ছে, কোনো মতে জান নিয়ে বাঁচিছি। এরপরে আমার ওই মেয়ের বাঁচতে দেবে না। শোনেন, ওই মেয়ের সাথে আমি সম্পর্ক করবো না। আপনি আপনার উত্তর পাইছেন, এখন আমি যাই। শুনেন, কি হয়েছে? আপনার লগে এখন কথা কইতাম। আবার কি কথা বলেন? আপনি তো রিনা খানের মাইয়া লগে প্রেম করতেন। আরে বললাম তো করবো না। ও আরে আমার কেমন লাগে? ভালো লাগে। আয় আপনার লগে এখন কথা কইতাম। আনের কবিতা যেদিন শুনছি সেদিন আই আনের প্রেমে হয়ে গেছি। আন্নে এত সুন্দর করে কবিতা কোন ভাইয়া। কি বলতেছেন? এইভাবে নরম করে বলবেন না, আমার মন কিন্তু অনেক নরম, আমার মনে কিন্তু অনেক কবিতা আসতেছে আমার। আন্নে আনলগে প্রেম করবি?
নতুন করে স্বপ্ন দেখে ফেলাইছি আবার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন জোর করতেছেন তখন আমি কিন্তু আর আসলে আমি মেয়েকে কথা ফেলাতে পারি না, আর সুন্দরী মেয়েকে কথা তো ফেলাতেই পারি না। চলো আমরা দুইজন রেস্টুরেন্টে যাই, স্যুপ খাই, আমার কথা কই। আচ্ছা ঠিক আছে চলো। তোমাকে অনেক সুন্দর লাগছে, শুধু একটা টিপ পরলে আরো সুন্দর লাগছে। একটা টিপ নিয়ে আসি, লাল টিপ। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? কারণ তুমি আমার একটু ছোট হবে। একটু না, আমি আপনার থেকে অনেকটাই ছোট, তারপর আপনি আমাকে আপনি করে বলেন। তুমি বলাতে অনেক আদর আছে, ভালোবাসা আছে, অনেক স্নেহ মমতা, অনেক কিছু আছে। আপনি এখানে আবার কেন এসেছেন? তোমাকে বোঝাতে। আমাকে তো বোঝানো শেষ। না, শেষ হয়নি। তোমার হাজবেন্ড যে পরিমাণ অ্যাপলা চ্যাপলা ঝামেলা শুরু করেছে তুমি তার কিছুই জানো না। সে প্রথম দিনই তোমাকে চরিত্র পরীক্ষা করতে বলেছে, ড্রয়িং রুমে না বেডরুমে নিয়েছি, এরকম কামচি করে চরিত্র পরীক্ষা করতে বলেছে। আমি এটা পড়িনি, কারণ আমি ভালো মানুষ, আমার নাম আহমেদুল্লাহ, এটা সবাই জানে। প্লিজ এইভাবে কথা বলো না, সিঁড়ি ছুটি দেবে। বসো। বসতে হবে না আপনাকে, আপনি এখন যান। আমি যদি বসি তাহলে এখানে বসবো না, আমার স্থান হবে বেডরুমে। বেডরুমে বসে টপিকটা আলোচনা করবো, কারণ তোমার হাজবেন্ড ভালো মানুষটা, সে নানা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। শুনুন, আপনাকে আর আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো, সে নিজেও জানে এগুলো সত্যি না। এগুলো না, তোমাকে নিয়ে খারাপ কথা বলছে। প্লিজ, তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তুমি ভাগলপুর হয়ে ওর সঙ্গে ভাগে চলে আছো। আরেকটা বাচ্চাও নাকি আছে, খোকা বাবু, বললাম 4 বছর বয়স। শুনুন, অনেক হয়েছে, এসব ফালতু কথা বাদ দেন আর এখন এখান থেকে যান। না, এগুলো বললে আমি যাবো না, এটা শেষ, আমি দেখে যাবো। কি পেয়েছো বলো? মানুষের লাইফ নিয়ে এরকম ছিনিমিনি খেলবে, এইভাবে কি ছেড়ে দেবো ভেবেছ? না, এই আহমেদুল্লাহ নামে যে ক্লেম আসছে চরিত্র নিয়ে এত সহজে ছেড়ে দেব? আমি কথার কথা বলছি, দেখো বিশ্বাস করো, এই বুড়ে বেটার সঙ্গে থাকছো কি করে? এ তো নানা ভাবে তোমাকে টর্চার। দেখুন, এটা আমার সমস্যা, আর আমার হাজবেন্ড যদি কোনো কিছু খারাপ কথা বলেই থাকে সেজন্য আমি সরি। আপনি প্লিজ এখন যান তো। তোমার হাজবেন্ড খারাপ কথা বলেছে সেই জন্য সরি? এখন আমাকে ভালোবাসার ফাঁদে পালাই দিয়ে সরি? এই সরি আমি নিয়ে বাঁচবো কি করে? আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন এগুলো? চলো না একটা কাজ করি। কি কাজ? আমরা পাইয়ে যাই। পাগল নাকি? সিঙ্গিদার মাছ বসাই দেন। বাবা, ভিডিওটা ডিলিট করে দাও না বাপ। ওই 8টা না বাইলেটা? হ্যাঁ, আরে বাবা, তুই যে চাপ দেন গেড়ির গোড়াটায়, আরামই তো লাগে, আর তো নরম আছে, এইটাই দেন। এই পাও খুলের হলাটায় হলে বলবে না, দেন চাপ দেন। ও কিন্তু ভিডিওটা ডিলিট করবা। আরে এই জায়গাটায় আমার কথা তো কিছুই কইতেছ না, তুমি তোমার নিয়ে তো ব্যস্ত হয়ে যেতেছো বাপ। খুব সুন্দর ভাবে আরামসে দেন। ফোন করবা, ডিলিট আজকে করো। খুব ভালো লাগে, সব বোঝেন, খালি একটু বোঝেন না, চাপটা বোঝেন না। চাপটা দিতে হবে এই জায়গায়, সাদে ওটা তো ভালোই বোঝেন। ন্যূনতম তো একটা কমন সেন্স আপনার থাকা দরকার। এই জায়গায় বইছি, চা খাইতেছি, অ্যাটলিস্ট একটা সিগারেট তো আনবেন নাকি? বাবা আর কত নিচে নামাইবা?
আমি তো আপনার নিচে নামাই না, আপনি তো নিজেই ছাদে উঠতে থাকেন সবসময়। কইতে কই যাও গা, আর একটা মান সম্মান দেও না। আর এই ব্যাপার কিন্তু তোমার ফরে যাইতেছে, তুমি আমার খালি ডিলিট করে দাও, আর তো কিছু চাই না। বাক্য কথা আপনার কইতে মানা হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি তোমার ফরে, তাইলে আর কি অসুবিধা কো? পরিস্থিতি আমার রুম ভাড়া পড়ে। বাবা বুঝতেছো না, রেশমি ও তো তোমার লোক আর মাইয়ারে বিয়া দেওয়ার লিগে পুরোপুরি রাজি, তাইলে ডিলিট করে দাও। আরে আমি কি রেশমারে বিবাহ করবো? আমি করবো রেশমার মাইয়ারে। এখন রেশমা রাজি হইলে কি হারে আমি আর কি মাথায় লই দৌড়বো রাস্তায় রাস্তায়? না না, সেই মাইয়া কি বলছে জানেন আপনি? সে মাইয়া একটা অসাধ্য, তারে তো মনে করেন মানুষই থাবড়ান লাগে, কিন্তু মাইয়ে মানুষ এ কাম করতে যাবো না। ঘটনা আগে শোনেন বাবা, আপনি খালি বাবার দেন। ঘটনা হয়েছে যাইয়া এই মাইয়াই আমারে কয় এই পোলার গায়ের রং কাইল্যা, তাইলে ওই মাইয়াই কইছে আমারে কাইল্যা। এখানে সে বর্ণ বিদ্বেষ করছে না, এই যদি পরিবেশবাদীরা আলাপ পায় তাই অন্য সব মহিলারা এই মহিলার থাবড়াইবে না? বিশ্ববিখ্যাত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কি আমার চাইতে কতখানি দলা? বড় বড় খেলোয়াড় আমার চাইতে কালো, তারা পৃথিবীর বুকে দাপাইয়ে বেড়ায়। আর নোয়াখালী এক সুয়াবালি নাকদর্য চাপ দিলে দুধ বাইরে, এই সেমরি আমারে কয় কালা। আরে বাবা আবার কথাটা শুনো, তুমি এদিকে চাও, এদিকে চাও। কালা সাদা হইতে সময় লাগে না, বিয়ে শাদী লয়ে যাবো। আর যেহেনে মিয়া বিবি রাজি, রেশমি রাজি, ওইখানে তুমি কেলাইটা করবা। তুমি আমার ওই যে এইটা ডিলিট করো বাবা। না বাবা, ও আমারে কইেন না, ওগুলো কইলে আমার শরীরে প্রচন্ড রাগ ওঠে। আমি যে আমার এই অনুরোধ করে আমার হ্যারেই থাবড়াইতে মনে করে, বুঝছেন বাবা? খেলা তো ফাইনাল হয়ে গেছে গা, বুঝো না খেলা? আর কি চাও তুমি? খেলা যেখানে ফাইনাল হয়ে যায় তাহলে বাবা আমি যে দিক দিয়ে ওই দিক দিয়ে দেবো, খালি তুমি ডিলিটটা করো বাপজান। আটটা কি নরম আপনার বাবা, ডিলিট করো। গেডির একটু হলাটা সাবধান, গেডির হলাটা এই বাবু গেডি খেলা তোমার আমি ওই পা পর্যন্ত টিপা দেবো, তুমি ডিলিটটা করো। এত বেশি কথা কাইছে কাইছে ছাড়ায় ছাড়ায় আপনারা যে কি করবো বুঝা পারতাছি না, তুমি ভিডিও ডিলিট করে দাও বাপ। সব বুঝবে না রে, সুন্দর মতো আহাটা সাপলো আরাম লাগে। এটা আমি কি দেখছি? কি দেখছেন? না মানে আপনি আপনি আমার এর সঙ্গে কেন, মানে আপনি আমার ওয়াইফের সঙ্গে কেন? আপনার ওয়াইফের সঙ্গে কেন মানে? আমি ওনাকে বোঝাচ্ছি। না না বুঝাবেন ঠিক আছে। তুমি এখানে কেন? নাম নাম নেমে আরে কি তুমি এখানে কেন? ওনার সঙ্গে কেন? নাম। আমি না একটু কম বুঝি, তো ভাই আমাকে বোঝাচ্ছে। আরে বুঝাতে তাহলে আপনি একটু চলে বসেন, একটু চলে বসেন। হাতটা দেখি, পেছনে হাতটা দেখি। এই যে হাত, এই যে সামনে। আচ্ছা তুমি নামো, তুমি নামো বলছি, নামো। আরে উনি আমাকে খুব ভালো করে বোঝাচ্ছে, উনি বোঝানোর পর আমার সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে জানতো আপনি বাসে যান। আমি বলছি এইসব কি হচ্ছে? আপনার তো এরকম কথা ছিল না, আপনার সঙ্গে কথা ছিল, আপনি শুধু ফোনে ওনাকে বোঝাবেন। আপনি কি, আপনি না একটু কম বোঝেন রে ভাই। আমি ওনাকে বুঝাচ্ছি, একটু বুঝিয়ে বলেন তো। আরে কি হচ্ছে কি দেখেন, আমি বলছি আপনি তুমি নামো তো, নামো বাসে যাও, চল। আচ্ছা আপনার সমস্যাটা কি? আপনি বাসায় যান না, আমি বোঝা শেষ হলেই বাসায় যান। আপনি বাসায় যাওয়ার সময় বাজার করে যাবেন, হ্যাঁ জানতো? আরে তুমি আসো। আরে ছাড়েন তো, আপনি বাজার করে বাসায় যান। এই যান বাজার করে। এই মামা আপনি রিকশা চালান তো, ওঠেন। আপনি বাসায় যান না প্লিজ, যান না। আরে নামো, আরে এই যে শোনো না। খুশি বলো। আয়না, তোমার প্রেমে পড়ে গেছি। সেটা আমি বুঝতেই পারিছি। শোনো মুনিয়া, একটা প্রশ্ন করবো, উত্তর দিবা শুনিয়া। বলো। ওই যে রিনা খানের মেয়ে, ও কিন্তু আমারে অনেক জ্বালাইছে। ওর জন্য কিন্তু আমি আর প্রেম করবো না এই কথা চিন্তা করেছিলাম। তোমার দেখে আমি জীবনে প্রথমবার আবার প্রেমে পড়ে গেছি। কিন্তু আর তো ডর লাগে। ওই যে বরিশালের তেলোয়ার আছে না, ও হাতে যদি তোরে আবার খুবই ছবি বুঝাই আর কাছ থেকে হরাই লই যায়, তো আমি কিরকম আয় তো তোরে ভালোবেসে ফেলছি। ফিরে মুনিয়া, এইসব কি দেখতেছ? আমি কি দেখতেছিস? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে রিস্কার মধ্যে। আরে বাবুরে, আই তো অনেক বুঝাইছি, তুই যে আরে কইছত সেতেরে বুঝাইতে। আমি সেতেরে অনেক বুঝাইছি, কিন্তু সেতে তোর মা ওই যে রিনা খান অনেক ভয় পায়, ডরায়। এর উপর তুই যে অঘটন ঘটাইছস, তোরও সেতে ডরায়। এখন সেতে বলছে আমার লগে প্রেম করিব। হ্যাঁ,
আমি ওনারে ভালোবাসি। তুই না আমার বান্ধবী, তুই আমার বান্ধবী হয়ে তুই আমার সাথে এগুলো করতে পারলি? একটা সেলফিশ তুই। আরে দূর হ। ভালোবাসার মধ্যে কি এর বান্ধবী আর টান্ধবী, ভালো লাগছে প্রেম করছি। আসলেই তুই একটা সেলফিশ, বেঈমান, প্রতারক একটা। সি 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 মুনিয়া, তুই একটা নষ্ট মেয়ে, তোর একটা চরিত্রের সমস্যা আছে। মুনিয়ারে একটা বাজে কথা বলবা না, ও এখন আমার গার্লফ্রেন্ড, আর তোমার সাথে তো আমার সম্পর্কই নেই। তোমার দেওয়া সব গিফট আমি তোমার ফেরত দিছি না। আমি তুমি রিনা খানের মায়ে, আমি তো দূরের কথা, রিক্সাওয়ালাও বিয়ে করবে না। কাকা আপনি বিয়ে করবেন? তুই আবার আমাকে অপমান করে কথা বলতেছিস? আমি জীবনে তোকে প্রেম করতে দিব না। ওরে আল্লাহ রে, দাঁড়াও। তোমরা কে কারে মারতেছো সব বাচ্চা আমি খাচ্ছি, আগে ডিসাইড করো কে কারে মারবে, তারপরে আমি যাচ্ছি। প্রেম বাই করবো। আরে মামা যান এখান থেকে। এই দেখো আমি ট্রিটমেন্ট করে আমার চুল ঠিক করেছি, এখন আমার চুল কত সুন্দর। এখন আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নাই তো। এটা আপনার সত্যিকারের চুল? হ্যাঁ অবশ্যই সত্যিকারের চুল, দেখো না কি সুন্দর চুল। কই একটু দেখি তো। আশ্চর্য ব্যাপার, তুমি দেখবা কেন? তুমি দূর থেকে দাও, কিন্তু ধরবা কেন? সমস্যা কি? সত্যিকারের চুল একটু ধরে দেখি আমি। আরে বাবা চুল দেখলেই তো হয়, দূর থেকে দেখলেই সুন্দর দেখা যাচ্ছে না তো। আমি দেখবো, কই দেখি তো। এই যে যে নকল চুল লাগিয়ে আমাকে যে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, যদি এখন আমাদের বিয়েটা হয়ে যেত, এই সংসার কি টিকতো? বলুন, এই সংসার কি টিকতো? এই ধরেন আপনার চুল, যান আমার চোখের সামনে থেকে, আমাকে আর কখনো বিরক্ত করবেন না, যান। আসসালামু আলাইকুম বাচ্চা। মাথা খারাপ হয়ে গেছে গা? এটা ভদ্রলোকের বাড়ি, অসভ্য লোকের বাড়ি না। এই বাড়িতে কেউ গান গায়ে পারে না। আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে করতেছো। সরি আঙ্কেল, আমি যৌবন বয়সে মানে পহেলা যৌবনের সঙ্গীত অঙ্গনের সাথে জড়িত ছিলাম। জড়িত আছিলা, তখন আর থাকা পারবে না, এই না থাকা পর্যন্ত। শুনো, যখন উপর থেকে নামবা মাথা নিচা করে নামবা, উপর থেকে উঠবা মাথা আস্তে আস্তে নিচে করে উঠবা, ঠিক আছে? মনে থাকবো? যাও। মাথায় কমন সেন্স নাই, মাথায় কোনো কাম করে না। এই বাসার সামনে যে টিস্যু পেপার পরে দিয়েছে, আমার বাপে পরিষ্কার করবে? মানুষ কি জায়গায় ভাড়া দিয়ে থাকে না? মাগনা থাকে, পয়সা দেয় না, বোঝেন না? ঠিক আছে, আমি মানুষ মানে ঠিক করে দিতেছি। আব্বাজান আজকে 20 তারিখ, ভাড়াটা দিলা না তো? কার ভাড়া? তোমার ভাড়া? আমার বাসা ভাড়া দেওয়া লাগে, সমস্যা নাই, দিয়ে দেব। ভিডিও বেচা কিনার কথা চলতেছেন, বর্তমান পকেট খালি। বাবা আমার কথা হলো, আমি ওইটা বুঝতে পারতে চাইছি না। আমি কবে যেতেছি, অর্ধেক তো দিবা? অর্ধেক দিমু, ভিডিও বিক্রি করিয়ে লই দিমু। মুইরা ভিডিওতে যাও। আচ্ছা ঠিক আছে, ওই ইলেকট্রিক বিলটা দিও। ইলেকট্রিক বিল কথাটা খারাপ লাগে না, ভালো লাগবে। সেটা বছর খানিক পরে দিম, বর্তমানে একটু হাতের অবস্থা কাহিল। ওইটা বছর খানিক পরে, ভিডিওটা তো এখন কি করতে পারবে? ডিলিট করবো না, দেখি ঘরে তো কেউ দেখতেছে না, যায় পাও আবার টিপা দেয় দেখি। কি হয়েছে বলতো? ফোনে যে কি বললি, চিল্লাচিল্লি করলে আমার মাথায় কিছুই ঢুকে না। চিল্লাচিল্লি কেন করবো না মা? আমার শাশুড়ি তার ক্রিম আমার গালে মাখার জন্য এত উঠা করে রাখছে, তার উপর দিয়ে আমার জামাই এখন বলছে তুমি ক্রিম মাখবা। বললেই হইলো। ক্রিম? কিসের ক্রিম? আমার শাশুড়ি তো এখন ইন্ডাস্ট্রিয়াল ওমেন হবে, ঠিক আছে? সে এখন নিজের নামে ক্রিম বানাচ্ছে, চামেলি ক্রিম, বিউটি ক্রিম। সেই ক্রিম গালে মেখে মানুষ সুন্দর হয়ে যাবে। আমি জানি না আদৌ এটা মানে কি রেজাল্ট দিবে, কিন্তু সে জোরপূর্বক আমাকে বলতেছে এটা ইউজ করার জন্য। আমি করবো না মা, আমি তো ব্র্যান্ডের জিনিস ইউজ করি, তুমি তো জানোই তাই না? মনে করেন আমার একটা ছোট ভাই আর কি, ও খুব বিপদে আছে কাকা, ওর একটা চাকরি দরকার।
আর কি এর চাকরি? আমি করতে চাকরি দিব? আমি কি চাকরি দেই রে? কোন চাকরির কথা কইতেছো? ও কাকা না না, আপনার একজন দারোয়ান লাগবে না, গেট সবসময় ফাঁকা থাকে। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি, এ যেন রসের